আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। আমার আপনার নবীর উপরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো আপনি তামাম মানুষের ভিতরে আয়াত দিয়ে জানিয়ে দেন আল্লাহ তাআলা কি বলেন দেখেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দাগণ, আমানু তাকুল্লাহ, তোমরা ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, তোমাদের কি করতে হবে, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা দুনিয়ার ভিতরে নেককার পরহেজগার ওলিয়া উলিয়া পীর মাশায়েখ তাদের সোহবতে থাকো, তাদের সান্নিধ্যে থাকো, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে, ঈমান আনতে হবে, এরপরে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আর যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা তাদের সোহবতে আমাদের থাকতে হবে। সুবহানাল্লাহ। যদি সোহবত থাকি তাহলে আমাদের জীবনটা উন্নত হয়ে যাবে। দেখেন শুধু আমাদেরই নয়, আমাদের পূর্বে অসংখ্য ওলি আউলিয়া কিভাবে ওলি আউলিয়া হয়েছেন। দেখেন হযরতে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি গঙ্গোহী শহরের একজন বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। তিনার অসংখ্য গণিত মুরিদগণ ছিল। এই আব্দুল কুদ্দুস গঙ্গোহীর নাতি ছিল। যখন তিনি জীবিত ছিলেন নাতি বুঝতে পারে নাই, দাদার কাছ থেকে অসংখ্য গণিত মানুষ সহবত নিয়ে নিয়ে তারা কামিয়াব হয়ে যাচ্ছে। কিন্তু আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি নাতি যুবক ছিল, বোঝে নাই, তাই নিজের মতন করে চলছে। এইভাবে যখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি দুনিয়া থেকে ওয়াফাত নিলেন, ওয়াফাত হওয়ার পরে হঠাৎ করে একদিন এই আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির নাতি রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে হঠাৎ একজন মহিলা আপনার ধুলাগুলো এইভাবে কুলাত করে যখন চেঙ্গি দিয়েছে, চেঙ্গি দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির নাতির গায়ে এসে পড়েছেন। পড়ার সঙ্গে সঙ্গে তার নাতিটা রাগান্বিত হয়ে গেছে, আর গালিগালাজ অশ্লীল কথা অশ্লীল ভাষা যখন বলা শুরু করেছে, ওই মহিলাটা ছিল বৃদ্ধ, এবার জবাব দেয়, হায় রে তোমার দাদা ছিল একজন বড় মাপের আল্লাহওয়ালা, কি এত বড় ছিল, কি মহাব্বত ছিল, মানুষের সাথে কত ভালো ব্যবহার করত, মানুষকে কত ভালোবাসত। হায় হায় তোমার দাদার সহবত কি তোমার ভিতরে যায় নাই, তোমার ভিতরে যায় নাই, তোমার দাদার যেই মিরাস এটা কি তোমার ভিতরে যায় নাই, যায় নাই। যখন মহিলাটা ওই ব্যক্তিকে যখন এইভাবে বলছে, তখন সঙ্গে সঙ্গে যুবক আর যায় নাই, বাড়িতে ব্যাক করেছে। বাড়িতে আসার পরে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহির নাতি তার মাকে ডাকতে বলে, মা গো আমি বুঝতে পারি নাই, দাদা যান যখন জীবিত ছিল তখন আমি বুঝিনি অসংখ্য অগণিত মানুষ দাদার সহবত থেকে আল্লাহওয়ালা হয়ে গেছে, বড় মাপের আল্লাহওয়ালা হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি। আমার বাড়ি থেকে মানুষ রক্ত নিয়ে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির ওই নাতিবার মার কাছ থেকে শুনলাম, মা গো দাদার বড় বড় আপনার মুরিদগণ ছিল, তার ভিতরে সবচাইতে বড় মাপের আল্লাহওয়ালা কে হয়েছে একটু জানান মা গো, জানান। মা এবার ক্যালকুলেশন করা শুরু করলো, তোমার দাদার নিকটে কোথা থেকে মানুষ এসেছে এবং তোমার দাদা কাকে সহবত দিয়েছে, কাকে তোমার দাদা এই মেরাজটা দিয়েছে। মা ক্যালকুলেশন করতে করতে এবার মা বলতেছে, তোমার দাদাকে দিয়েছে এমন একজন ব্যক্তি, তার নাম হলো নিজামউদ্দিন বলখি। সে বলখ শহরে তিনি তেনার আস্তানা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী
গঙ্গি রহমাতুল্লাহ নাতি যখন এই কথা শুনল, হায় রে, গঙ্গি শহর থেকে আমাকে বল শহরে যেতে হবে, আমার দাদার রত্নটা তারা নিয়ে গেছে, আমার বাড়িতে আর নাই, যেইভাবে হোক আমার দাদার রত্ন আমি ফিরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। গঙ্গি শহর থেকে বলক শহরে নিজামুদ্দিন আউলিয়ার কাছে, নিজামুদ্দিন বলখির কাছে চিঠি লিখলেন, পত্র লিখলেন, পত্রকে জানাইলেন যে আমি বললাম আব্দুল কুদ্দুস গঙ্গোহী আপনার শায়েখের নাতি, আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আমি বলকে যাব। যখন নিজামুদ্দিন বলখি যখন তার পত্রটা পেলেন, হায় রে, আমার মুর্শিদের নাতি আসবে আমার কাছে, তার কত সম্মান, কত ইজ্জত, কত দাম। এবার অপেক্ষায় রইলেন। এবারে এই বল থেকে তিনি গঙ্গি থেকে রওনা করলেন বল শহরের দিকে। আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘোড়া নিয়ে যায়, যখন বলক শহরের নিকটে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় গেল গঙ্গে শহর থেকে আপনার একজন আশিক ব্যক্তি চলে এসেছে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন বলখি আর থাকতে পারল না, এবার বের হয়ে তাকে রিসিভ করার জন্য গেল। ওই বলক শহরের যেই আপনার বাদশা ছিল, বাদশাহ নিজামুদ্দিন বলখির আপনার ভক্ত ছিল, সেও বের হয়ে গেল। যাওয়ার পরে যখন ওই লোকটার নিকটে চলে গেল, আব্দুল কুদ্দুস গঙ্গি নাতির নিকটে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজামুদ্দিন বলখি তার ঘোড়ার নিখাত ধরলেন। ধরার পরে বললেন, আপনি ঘোড়ার থেকে নামবেন না, ঘোড়ার থেকে আপনি নামবেন না, আপনি হলেন আমার মুর্শিদ কিবলার নাতি, আপনার ইজ্জত সম্মান অনেক অনেক আমার মতন নিজামুদ্দিনের চাইতে আপনার দাম অনেক। সুবহানাল্লাহ। মুর্শিদকে কদর দিয়েছে। এবার আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ নাতিকে নামতে দেয় না, নামতে দেয় না। এবার এক সাইডে নিজামুদ্দিন বলখি নিকাব ধরলেন, আর এক সাইডে বাদশা ধরে তাকে রিসিভ করে নিয়ে গেলেন আস্থানায়। যাওয়ার পরে নিজামুদ্দিন বলখির যে চেয়ারটা ছিল, ওই চেয়ারে তাকে বসাইলেন। সুবহানাল্লাহ। বসানোর পরে খেদমত শুরু হয়ে গেল, ভালো ভালো জিনিস খাওয়ায়, তারপরে আপনার বিভিন্ন খেদমত আরাম আয়েশে আছে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন যখন চলে গেলে এবার নিজামুদ্দিন বলকে জিজ্ঞাসা করে, মুর্শিদ কিবলার নাতি যান, আপনি আমার কাছে কি জন্য এসেছেন, এবার আপনি একটু বলেন। তখন আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ নাতি বাদ ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনি আমার দাদার সোহবতে থেকেছেন, দাদার কাছ থেকে যে মিরাজটা আপনি নিয়ে এসেছেন, ওই মিরাজটা আমি নার জন্য এখানে এসেছি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, এবার নিজামুদ্দিন বলখি ডাক দিয়ে বলে, তাই কি? বলে, হ্যাঁ তাই, আমি নিতে এসেছি। আমি বুঝতে পারিনি, আমার দাদা যখন জীবিত ছিল আমি এই কদরটা বুঝতে পারিনি। আজ আমি বুঝেছি দাদার কি দাম ছিল, দাদার কি মূল্য ছিল। তখন ওই নিজামুদ্দিন বলখি ডাক দিয়ে বলেন, তোমার দাদার যদি সেই সম্পদটাই তুমি নিতে এসো, তাহলে তাড়াতাড়ি করে তুমি আসন থেকে নেমে এই জায়গায় বসে পড়ো। সুবহানাল্লাহ। সিংহাসনে বসে দাদার সম্পত্তি পাওয়া সম্ভব নয়। তোমার দাদার সোহবতে যখন আমরা থেকেছি, তখন আমরা এই গাছতলা থেকে ধীরে ধীরে তোমার দাদার সোহবতে থাকতে থাকতে সম্পদ পেয়েছি। সুবহানাল্লাহ। এবার নিজামুদ্দিন বলখি তাকে নামায়া দিলেন, নামো নামো, নিচে নামো। নামানোর পরে তাকে এবার কাজ দিতেছে, কোন ওজিফার কাজ দিল না, কোন তাসবিহ তাহলিল টিপার কাজ দিল না। সর্বপ্রথম কাজ দিল, মসজিদে তামাম মানুষগুলো আসবে, এই মানুষের ইস্তেঞ্জার জন্য তুমি ঢিলা বানানো শুরু করো। মাটির ঢিলা বানায়া শুকায়া তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ নাতি ঢিলা বানান শুরু করলে, এত বড় মাপের একজন দামি লোক, সে ঢিলা বানান শুরু করলো। মানুষকে, মুসল্লিদেরকে ঢিলা দেয়, তারা ইস্তেঞ্জা করে, পাক পবিত্র হয়। এইভাবে যখন অনেক দিন পর্যন্ত চলে গেল, নিজামুদ্দিন বলখি একজন জারুদারকে বলতেছে,
যে আমার শাইখের আমার মুর্শিদের নাতি যে এসেছে, কি জন্য এসেছে, তার ভিতরে কিছু অহংকার আছে। তুমি একটা কাজ করবে, দুলাটা নিয়ে তার সামনে উড়াইয়া দিবে। যেই মাত্র দুলা নিয়ে যেই মাত্র সামনে উড়াইয়া দিছে, কিছু ধুলা তার গায়ে লাগছে, অমনি করে বলতেছে, হায় রে তোর এত বড় আসপর্দা, যদি গমতি শহরে তুই এই কাজ করতি আমি তোকে দেখে নিতাম। তখন ওই মহিলাটা শাইখের নিকটে গেল, নিজামুদ্দিনের কাছে বলতেছে, আপনার এই মুরিদ তো আমাকে এইভাবে গালি দিল, যদি গঙ্গি শহরে থাকতাম তোকে দেখা দিতাম। তখন নিজামুদ্দিন বলকে চিন্তা করলো, তার ভিতরে কোনো অহংকার যায় নাই, অহংকার যায় নাই, এখনো তাকে পরিপূর্ণ কাজে লাগানো যাবে না। সুবহানাল্লাহ। কেমনে করে ওলিয়া ওলিয়ারা তারা তাদের এই যে তরিকতের ভাইদেরকে কিভাবে পরীক্ষা করে, কিভাবে দেখেন তাদেরকে পরীক্ষা করা শুরু করেছে। তখন ওই আব্দুল কুদ্দুস গঙ্গি রাহমাতুল্লাহ নাতিকে ডাকলেন, ডাকার পরে বলতেছে, তোমার এই ঢিলে বানানোর কাজ নয়, তোমার আরেকটা কাজ করতে হবে। বলে কি কাজ হুজুর? বলে তোমার কাজ হলো তুমি মুসল্লিদের জুতাগুলো সোজা করে দেবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল কুদ্দুস গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির নাতি ঢিলা বানায় মুসল্লিদের, আবার ওই মুসল্লিদের জুতাগুলো সোজা করে দেয়, জুতাগুলো সোজা করে দেয়। এইভাবে চলতেই আছে। আবার যখন 6 মাস পার হয়ে গেল, নিজামুদ্দিন বলকি ওই যে ওই মহিলাটাকে বললো, জাদু দিয়া যেই ময়লাগুলো হয় এবার দূরে নয়, বরং তার গায়ের উপর নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। মহিলাটা জাদু দিয়া যখন ময়লাগুলো ওই তার গায়ের উপরে যখন নিক্ষেপ করলো, করার সঙ্গে সঙ্গে মহিলাটাকে জব দেয়, হায় রে হায়, তুমি এই দুলাগুলো আমার মতন নাপাক ব্যক্তির গায়ের পর তুমি ঢেল দিলাম। দুলার যে মূল্য আছে, আমি আব্দুল কুদ্দুস গঙ্গির নাতির সেই মূল্য নাই। সুবহানাল্লাহ। নিজেকে মনে করা শুরু করে দিয়েছে, আর সেই অহংকার নাই। এবার মহিলাটা হুজুরের কাছে বলতেছে, হুজুর গো, এবার আমাকে যেই কথাগুলো বললো আমার মনটা ভরে গেছে। কি কথা বলেছে রে, কি কথা বলেছে? বলে তুলাগুলো তুমি আমার গায়ের উপরে নিক্ষেপ করলে, তুলার যেই সম্মান, তুলার যেই মর্যাদা, আমি আমার মতন ব্যক্তির ওই মর্যাদাটা নাই। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে, অমনি করে হায় রে ডাক দিলেন নিজামুদ্দিন বলকে, তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলতেছে, তোমার আজকের থেকে আর ঢিলা বানানো লাগবে না, তোমার আর জুতা সোজা করতে হবে না, তুমি প্রস্তুত দিনাও, আগামী দিন সকালে আমার সঙ্গে তোমার সফরে যাইতে হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি করলেন? ওই নিজামুদ্দিন বলকি তাকে ডাকলেন যে তুমি কি করো, এবার তুমি প্রসাদ করো, আমার সাথে তোমাকে সফরে যাইতে হবে, শিকারে যাইতে হবে। তখন আব্দুল কুদ্দুস গঙ্গি রাহমাতুল্লাহির নাতি এবার পোশাক পরলেন, নিজামুদ্দিন বলকির সাথে রওনা করবেন। নিজামুদ্দিন বলকির ডাক দিয়ে বলে, তুমি আমার ঘোড়ার নেকাব করবে, আমি ঘোড়া চালিয়ে যাব, তুমি পিছে পিছে যাইবে। সুবহানাল্লাহ। তখন ঘোড়া চালু হয়ে গেল, ঘোড়ার নেকাব ধরে দৌড়াই। বলে যাইতে যাইতে তার পায়ে পাথরের টুকরা লেগে লেগে পাথর দিয়ে আপনার ক্ষত বিক্ষত হয়ে পা দিয়ে রক্ত মোবারক ঝরতে লাগলো। যখন বিকেল বেলা আসলো, আসার পরে ওই নিজামুদ্দিন বলকি তাকে জিজ্ঞাসা করে,
যে তোমার পায়ের কি অবস্থা? বলে হুজুর গো পায়ে আমি কোনো ব্যথা পাইনি, পায়ে আমি কোনো ব্যথা পাইনি হুজুর গো। নিজামুদ্দিন বলকি বলল, ঠিক আছে তুমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। পরিষ্কার হয়ে গেল। সকালবেলা আবার ডাক দিলেন, আসো আসো আমার সঙ্গে আসো। এবার যখন আসলেন বলল, তুমি তোমার দাদার মিরাজ নেওয়ার জন্য, সম্পদ নেওয়ার জন্য তুমি পরিপূর্ণ সফলতা অর্জন করেছো। সুবহানাল্লাহ। সাহাবতে লে তোরা সালে কুনাদ, সাহাবতে তো লে তোরা তালে কুনাদ এক জামানা, সাহাবতে বায়াউলিয়া বেদরা দসদ সালে তো বেরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে আমার বান্দাগণ তোমরা ঈমান আনো। ঈমান আনার পরে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে তোমরা কি করো? তোমরা ওলিয়া ওলিয়া পীর মাশায়েখ গাউস কুতুব ইমানদার ব্যক্তিদের তোমরা সোহবতে থাকো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি তিনি বুস্তাম শহরে তার জীবনীতে লিখেছেন যে একটানা 30 বছর মাগরিবের সময় ওযু করেছে, আর সেই ওযু দিয়া ফজর নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি তিনি বলেন, আমি প্রত্যেকদিন বুস্তাম নগরের কেন্দ্রীয় মসজিদে আমি বয়ান করা শুরু করি। আমি বয়ান দেই, তামাম মানুষজন বয়ান শোনার জন্য সামনে বসে যায়। আমি প্রত্যেকদিন বয়ান দেওয়ার সময় ফলো করি, একটা যুবক প্রত্যেকদিন আমার সামনে বসে যায়। কারণ কি? হুজুর ডাক দিয়ে বললেন, হে যুবক তুমি দাঁড়ায় যাও, যুবক তুমি দাঁড়ায় যাও। যুবক দাঁড়ায় গেল। জিজ্ঞাসা করে, যুবক রে তুমি প্রত্যেকদিন আমার সামনে বসো, কারণ কি আমি জানতে চাই। যুবক এবার ডাক দিয়ে বলে, হুজুর গো আমি আপনার সামনে বসি যাতে করে আপনার দৃষ্টিটা আমার দিকে নজরটা পড়ে। সুবহানাল্লাহ। যুবক আমার দৃষ্টি তোমার দিকে পড়ার কারণ কি? এবার যুবক বলে, হুজুর গো আমার বড্ড মনে আশা আল্লাহওয়ালাদের সোহবতে থাকবো, আল্লাহওয়ালাদের দৃষ্টি আমার দিকে পড়বে, আমি হুজুর একদিন আল্লাহওয়ালা হয়ে যাই। সুবহানাল্লাহ। তখন বাইজিদ বুস্তামি যুবককে ডাক দেয়া বলে, যুবক তোমার নাম কি? যুবক কয়, নাম বলবো না। এ যুবক তুমি যদি নাম না বলো আমিও ওয়াজ করা শুরু করবো না। সুবহানাল্লাহ। যুবক এবার বলতেছেন, হুজুর গো আমি হলাম জন্নুল মিসরি, আমি মিশর থেকে এসেছি। আমি 1 মাসের জন্য খাবার নিয়ে আসি। 1 মাস পরে আবার খাদ্য পুরো গেলে আমি আবার যাই মিশরে, যাওয়ার পর আবার খাদ্য নিয়ে আসি। আমি বললাম জন্নুল মিসরি। সুবহানাল্লাহ। যাই মাত্র বাইজিদ বুস্তামিকে বলছে, আমি বললাম জন্নুল মিসরি। অমনি করে বলে, হাই তুমি জন্নুল মিসরি, তুমি একজন বাগামার কাওয়ালি। সুবহানাল্লাহ। এবার হুজুর ডাক দিয়ে বলে, হে জুন্নুন তোমার মনের কি আশা রে, কি কথা? বলে, হুজুর গো আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা হলো আমি যেন আপনার সোহবত থেকে আল্লাহওয়ালা হয়ে যাই। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি যখন এই কথা বলছে, হুজুর এবার বয়ান শুরু করে না। এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিয়েছে, মালিক আপনার বান্দা জন্নুনের মনের আশা হলো সে আমার দরবারে এসেছে, সে নাকি আল্লাহওয়ালা হতে চায়। ইয়া মালিক আমরা দোয়া করতেছি, যতক্ষণ পর্যন্ত তুমি জন্নুল মিসরিকে আল্লাহওয়ালা না বানাইবা ততক্ষণ পর্যন্ত আমরা হাত নামাবো না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে বাইজিদ বুস্তামি জন্নুনের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। যখন এইভাবে দোয়া করে
আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ভাইজি, আমি তোমার দোয়াটা কবুল করেছি। জুন্ননকে ওলিদের খাতায় তার নাম লেখা দিয়েছি। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা